কাটিগড়া মডেল হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপনকারী জৈনক এমাদুর রহমান চৌধুরী মানিকের বিরুদ্ধে সোমবার এলাকার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা জনপ্রতিনিধিগণ যৌথভাবে এক স্মারকপত্র প্রদান করেছেন কাটিগড়া সার্কেল অফিসারের কাছে। তারা এমাদুর রহমান চৌধুরী মানিককে দালাল আখ্যায়িত করে অতি সত্বর তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করার দাবি উত্থাপন করেছেন। তারা জানান, কাটিগড়া মডেল হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুরুল হকের কারণে হাসপাতালটি মডেল হাসপাতালে উন্নতি হয়েছিল। এই ডক্টর মঞ্জুরুল হকের কারণে এখানে উন্নত মানের সোনোগ্রাফি আরম্ভ হয়েছে। তার কারণেই হাসপাতালে একাধিকবার রাজ্য সেরা হাসপাতাল সম্মান পেয়েছে। তার কারণে হাসপাতালে কিডনি ডায়ালিসিসের মতো উন্নত পরিষেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়েছে, যা বরাক উপত্যকার হাতে গোনা দু একটি হাসপাতাল ছাড়া আর কোথাও নেই, যা একমাত্র ডক্টর মঞ্জুরুল হকের বদৌলতেই হয়েছে। প্রাক্তন পঞ্চায়েত সভাপতি নাজমা বেগম বলেন, দিনে রাতে যে কোনো সময় এলাকার গরিব জনসাধারণের একমাত্র সম্বলই হচ্ছে ডক্টর মঞ্জুরুল। নিত্যদিনের তারই হাতে অনেক বড় বড় রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা পেয়ে যান তার কাছে। নিজ স্বার্থে বাধা পেয়ে তারিণীপুরের বাসিন্দা এমাদুর রহমান চৌধুরী ডক্টর মঞ্জুরুল হকের বিরুদ্ধে যা প্রকাশ করেছেন তা একজন ভালো মানুষের কর্ম হতে পারে না। স্বেচ্ছাসেবী জুবাইরুল ইসলাম মজুমদার, স্বেচ্ছাসেবী আসিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাদির সহ অনেকেই তাদের মতামত ব্যক্ত করে অতিসত্বর তার বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, গত দিন কয়েক পূর্বে কাটিগড়া সার্কেল অফিসারের কাছে এমাদুর রহমান চৌধুরী কাটিগড়া মডেল হাসপাতালে ডক্টর মঞ্জুরুল হকের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে একটি স্মারকপত্র প্রদান করে। সোমবার কাটিগড়ার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিগণের সহি সম্বলিত স্মারকপত্র সার্কেল অফিসার রবার্ট টোলোর কাছে অনুপস্থিতিতে বড়বাবু বিমল কুমার ধরের কাছে স্মারকপত্র প্রদান করেন। এমাদুর রহমান চৌধুরী ইনচার্জ ডক্টর মঞ্জুরুল হক কান ব্যাপারে যে দুষ্ট চক্রে যেগুলা যে অপপ্রচার করছে মিডিয়াতে দিয়ে দিচ্ছে, কাটিগড়া মডেল হাসপাতালে চিকিৎসক অথবা ইনচার্জ ডক্টর মঞ্জুরুল হক তার ব্যাপারে গত কয়েকদিন আগে একটা দুষ্ট চক্রের যে মিডিয়া প্রচার করেছে, এটা তার স্বার্থর ব্যাপারে করছে। আমরা যতটুকু পর্যন্ত খবর লইয়া দেখলাম, জালিয়াতি সিগনেচার লইয়া যে ভদ্র মহিলার নিচে এ প্রকাশ করছে যে তার দস্তখত না। আর এই যে ডক্টর আমরা মেহনতি মানুষের গ্রামের গঞ্জের যত গরিব সাধারণ মানুষ, আমরার মতো সাধারণ মানুষ সবই তার সাহায্য আমরা পাইয়া। আর তাই যেন একজন মানুষ সব সময় দরদি আছে, যেদিকে আমরা এটা প্লাড এরিয়া তো কোনো সময় এমন রাত্রে আমরা 11-12টায় আইলেও তানটি আমরা পাইয়া, সব সময় তাই আমরা সহযোগিতা পাই। ডক্টর যে এইসব জিনিস যে চক্রে করছে, তারা একটা শাস্তির আওতায় আনা হোক তারারে। এবার তার নাম হইল এমাদুর রহমান চৌধুরী ওরফে মানিক। হ্যাঁ, এই আমরা তো জানি কয়েকদিন তো শুনিয়ার হে মিডিয়া দেয় আর লাইভও দেয়, লাইভ করে, এটা তো মিথ্যা প্রচার করে এই ব্যাপারে। এই ডক্টর আমাদের একান্তনে যদি সরে আমরা বেজান মুখামুখি হইনি। আজকে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি। এটার পরিপ্রেক্ষিতে সার্কেল অফিসারের উদ্দেশ্য করিয়া আছেন জৈনিক আবাদুর রহমান চৌধুরী ওরফে মানিকের বিরুদ্ধে তাই বিহিত ব্যবস্থা নিতা পূর্ণাঙ্গ তদন্ত করিয়া। আর একরকম সুনামধন্য একজন চিকিৎসকের যেভাবে সোশ্যাল মিডিয়ায় একটা হেয় প্রতিপন্ন করে, এটা অবিলম্বে আমি খুব জোরালোভাবে এটার তাই প্রতিবাদ করিয়া আর তার ব্যবস্থা নেওয়ার লাগে আর্জি করিয়া সার্কেল অফিসারের কাছে।